8 দিন বাদে পুরো আইপিএল এর জন্য ছাড়পত্র পাবেন মুস্তাফিজ। টি-20 বিশ্বকাপ খেলতে টাইগাররা ভারত যাবে 28 জানুয়ারি, জানিয়েছে বিসিবি। ভারসাম্যপূর্ণ দল নিয়ে বিপিএল শিরোপায় চোখ ঢাকা ক্যাপিটালসের। সেরা একাদশ নিয়ে লড়াইয়ের প্রস্তুতি নিচ্ছে টিম ম্যানেজমেন্ট। অনূর্ধ্ব-19 এশিয়া কাপে কাল ফাইনালে ওঠার লড়াই বাংলাদেশের। দুবাইয়ের মাঠে প্রতিপক্ষ পাকিস্তান। বিওএর অধীনে থাকা 25 ফেডারেশনকে সমান গুরুত্ব দেওয়ার ঘোষণা নতুন মহাসচিবের। বিদেশি কোচ নিয়োগে বিশেষ তহবিল গঠন ক্রীড়া মন্ত্রণালয়ের। আইপিএলে এবার সবচেয়ে বেশি সময় খেলার সুযোগ পাচ্ছেন মুস্তাফিজ। মাত্র 8 দিন বাদে পুরো মৌসুম কাটাতে পারবেন কলকাতার হয়ে। বিসিবির পক্ষ থেকে এনওসির কথা নিশ্চিত করা হয়েছে। এদিকে টি-20 বিশ্বকাপের রূপরেখাও চূড়ান্ত করেছে বোর্ড। বাংলাদেশ তারকাদের আইপিএলের নিলামে বেশি উপেক্ষিত হতে হয় এনওসি জটিলতায়। এবার সেটা নেই। 7 জনকেই দীর্ঘমেয়াদে ছেড়ে দেওয়ার কথা দিয়েছিল ভারতীয় বোর্ডকে। শুধু মুস্তাফিজ তাদের মধ্যে দল পেয়েছেন। জিম্বাবুয়ে অথবা আয়ারল্যান্ড সিরিজের জন্য আর ফিরে আসতে হবে না। মাত্র 8 দিন ছাড়া পুরো মৌসুম কাটাবেন আইপিএলে। পুরো আইপিএলের জন্য শুধু নিউজিল্যান্ড সিরিজে যে টি-20 যেই 3টা ম্যাচ থাকবে সেখানে, ওডিআই যে 3টা ম্যাচ থাকবে সেখানে ও জাতীয় দলের পক্ষে খেলতে চলে আসবে। 8 দিনের জন্য সে ফেরত আসবে ওডিআই সিরিজ খেলার জন্য। বিশ্বকাপের রূপরেখাও চূড়ান্ত করে ফেলেছে বিসিবি। 28 জানুয়ারি দেশ ছাড়বে লিটনের দল। 2টা প্রস্তুতি ম্যাচ খেলবে নামিবিয়া ও আফগানিস্তানের বিপক্ষে। 28 তারিখে চলে যাবে বেঙ্গালুরুতে। ওখানে আমরা 2টো প্র্যাকটিস ম্যাচ খেলছি বিশ্বকাপের ইমিডিয়েট আগের, একটা নামিবিয়ার সাথে এবং একটা আফগানিস্তানের সাথে। সো বেঙ্গালুরুতে আমরা 28 তারিখে চলে যাব আইসিসির মূল পিরিয়ড শুরু হওয়ার আগে। পিএসএল এর কারণে বাংলাদেশে 2 ভাগে লাল ও সাদা বলের সিরিজ খেলার অনুরোধ জানিয়েছে পিসিবি। মার্চে ওডিআই ও মেতে টেস্ট খেলতে আসবে বাবর রিজওয়ানরা। পাশাপাশি হয়তো এটা বলতে পারি যে পাকিস্তানের সিরিজটা পিএসএল এর কারণে একটু আমাদেরকে শিফট করতে হচ্ছে, কিছুটা আগে কিছুটা পরে, দুই ভাগে হতে হবে এটা। বিশ্বকাপে খেলবেন এমন তারকারা যেন ইনজুরিতে না পড়েন সেটা তদারকি করতে বিপিএল এর সময় দলগুলোর সাথে যোগাযোগ রাখবে বিসিবি। রেকর্ড দামে কলকাতা নাইট রাইডার্সে মুস্তাফিজ। তারপরও নিয়মিত একাদশের সুযোগ মিলবে কিনা তা নিয়ে প্রশ্ন জেগেছে। কারণ কেকেআর তারকা বহুল দল, কাকে রেখে কাকে খেলাবে তা নিয়ে নিশ্চিতভাবে সমস্যায় পড়তে হবে ম্যানেজমেন্টকে। 9 কোটি 20 লাখ রুপিতে মুস্তাফিজকে দলে ভিড়িয়েছে কলকাতা। এর আগে 8 আসরে 3 কোটিও ওঠেনি ফিজের দাম। এবার 3 গুণ বেশি দামে কলকাতা যখন কিনল, তখন মনে হতে পারে একাদশে বোধহয় অটো চয়েস মুস্তাফিজ। কিন্তু বাস্তবতা ভিন্ন। চ্যাম্পিয়ন হতে মরিয়া কেকেআর এবার গড়েছে তারকা বহুল দল। হেভিওয়েট ক্রিকেটারের অভাব নেই স্কোয়াডে। রেকর্ড 25 কোটি 20 লাখ রুপিতে অজি অলরাউন্ডার ক্যামেরুন গ্রিন কলকাতায়। ফিন অ্যালেন, টিম শেইফার্ট, রাচিন রবীন্দ্র 3 জনই নিউজিল্যান্ডের মারকুটে ওপেনার। এবার খেলবেন কলকাতার হয়ে। রাচিনকে খেলালে বোলিং অপশনও বাড়বে। সুনীল নারিন বছরের পর বছর ধরে কলকাতার নিয়মিত পারফর্মার। একাদশে তিনি এখনও অটো চয়েস। আন্দ্রে রাসেল আইপিএল থেকে অবসর নিয়েছেন। ফিনিশিংয়ে তার ভূমিকা পালন করবেন রবম্যান পাওয়েল। বিদেশি কোটায় পাওয়েলের বিকল্প নেই কলকাতায়। মুস্তাফিজের বড় প্রতিদ্বন্দ্বী মাথিসা পাথিরানা। লঙ্কান পেসার ডেথ ওভারে দারুণ কার্যকর। পাথিরানাকে 18 কোটিতে নিয়েছে কেকেআর। তাকেও অনেক ম্যাচই খেলাতে চাইবে ম্যানেজমেন্ট। এত সব তারকার ভিড়ে মুস্তাফিজকে একাদশে টিকে থাকতে হলে প্রত্যাশিত পারফরম্যান্স লাগবেই। অবশ্য স্লো উইকেটে ফিজকে খেলানোর সম্ভাবনা বেশি। চোটপ্রবণ পাথিরানাকে বিশ্রাম দিতেও বিকল্প ফিজ। দলীয় কম্বিনেশনের কারণে কাটার মাস্টার জায়গা হারাতে পারেন। কিউই ওপেনার একজন খেললে, ফিনিশিংয়ে রবম্যান পাওয়াল থাকলে, সুনীল নারিন পাথিরানা অটো চয়েস হলে কমবে ফিজের সম্ভাবনা। কারণ একাদশে কেবল 4 বিদেশি ক্রিকেটারই খেলানো যায়।
অবশ্য বোলিং আক্রমণ প্রচণ্ড শক্তিশালী করে নামা যদি কলকাতার কৌশল হয়, তবে দৃশ্যপট হবে ভিন্ন। তখন নারিন পাথিরানার সাথে মুস্তাফিজই হবেন অটো চয়েস। বিগ ব্যাশে দ্বিতীয় ম্যাচে রিশাদ হোসেনের জোড়া উইকেট মেলবোর্ন স্টার্সের বিপক্ষে শুরুর 2 ওভারে নিয়ন্ত্রণের পর খরচে টাইগার তারকা। ব্যাটিংয়ের সুযোগ পেয়ে 3 বলে 5 রানে অপরাজিত থাকেন রিশাদ। হোবার্ট হ্যারিকেন্স করে 9 উইকেটে 158 রান। পাওয়ার প্লের শেষ ওভারে বোলিংয়ে এসে তৃতীয় বলে সফল রিশাদ। থমাস রজার্সকে আটকেছেন টাইগার স্পিনার। পরের ওভারেও তৃতীয় বলে উইকেট পান দ্বিতীয় শিকার জো ক্লার্ক। তৃতীয় ওভারে রিশাদ ভুগেছেন স্টয়নিসের বিরুদ্ধে, যেখানে 2-4 ও 1 ছক্কায় মোট 19 রান খরচ। 159 রানের টার্গেটে স্টয়নিসের ঝোড়ো 50-তে মেলবোর্ন স্টার্সের 8 উইকেটে জয়। হোবার্টের হয়ে অভিষেকে 3 ওভারে 18 রান দেন রিশাদ। উইকেট না পেলেও নিয়ন্ত্রিত বোলিংয়ে অবদান রাখেন। বিপিএলে অভিষেক মৌসুম বাজে কেটেছে ঢাকা ক্যাপিটালসের। এবার শিরোপার লক্ষ্য নিয়েই দল গড়েছে ফ্র্যাঞ্চাইজিটি। দেশি বিদেশি সমন্বয় আর ম্যানেজমেন্টের তাড়নায় আশাবাদী সহকারী কোচ মাহবুব আলী জাকি। বাকি দলের শক্তিমত্তা বিবেচনায় এ মৌসুম জমজমাট ও চ্যালেঞ্জিং হবে মনে করেন তিনি। মেন্টর ভূমিকায় শোয়েব আক্তার ঢাকা ক্যাপিটালস এরই মধ্যে সাড়া ফেলে দিয়েছে। পাকিস্তান কিংবদন্তির অন্তর্ভুক্তি বিপিএলের বড় আকর্ষণ। শোয়েবের বাংলাদেশ ক্রিকেটেও অবদান রাখার সুযোগ। মেন্টর শোয়েব আক্তার, হেড কোচ ইংল্যান্ডের টবি রেডফোর্ড। ভারসাম্যপূর্ণ দল ক্যাপিটালসের। গত মৌসুমে ছিল টেবিলের তলানিতে। এবার শিরোপায় চোখ রেখেই প্রস্তুতি নিচ্ছে ফ্র্যাঞ্চাইজিটি। দল গঠনে মাথা খাটিয়ে কাজ করেছে ম্যানেজমেন্ট। সবাই তো চ্যাম্পিয়নশিপ ফাইটের জন্যই যাচ্ছে। ঢাকা ক্যাপিটাল রিনাউন একটা ব্র্যান্ড। সো আমার ফ্র্যাঞ্চাইজও অনেক হাংরি, উনিও কাপটা চাইতেছে। একটা মালিক কিভাবে এত আগ্রহ হইতে পারে একটা ক্রিকেট টিম নিয়ে, প্লেয়ার সিলেকশন নিয়ে। দুইজনে মিলে রাত জায়গা আমরা 3 সপ্তাহ ধরে এই টিমটা আমরা করছি। এবার সব ফ্র্যাঞ্চাইজি শক্ত দল গড়ার চেষ্টা করেছে। মাঠের লড়াইয়ের প্রতিদ্বন্দ্বিতার রসদ আছে প্রায় সব দলেরই। নিলামেও ছিল প্রতিযোগিতা। নতুন পুরনো ফ্র্যাঞ্চাইজিদের ক্রিকেটের প্রতি আগ্রহকে ইতিবাচক মানছেন মাহবুব আলী জাকি। আদার্স টিমগুলোও কিন্তু স্ট্রং, কেউ কিন্তু মানে হাঁটু পানিতে নামে নাই, কোমর পানিতেই নামছে সবাই। সো চাইরা কেউই কথা বলবে না। আর T20 ইজ টোটালি ডিফারেন্ট গেম, কিন্তু ইউ নেভার নোজ, মানে একটা বল একটা পুরো সিনারিও চেঞ্জ করে দিবে। সো ভেরি টাফ, মানে 2-3টা টিম ভেরি কম্পিটিটিভ। বিপিএল চলাকালীনও নামিদামি বিদেশিদের খোঁজ চলবে। কম ম্যাচের জন্য হলেও বড় তারকা আনার চেষ্টা করবে ক্যাপিটালস। থাকতে পারে চমক। কে আসতেছে, কার কোন গেমে কে ডিমান্ড করতেছে, যে এসি এভরি গেম ডিমান্ডস। ইটস নট যে একটা প্লেয়ারই সব খেলা খেলবে, নট লাইক দ্যাট। এমন আছে একটা প্লেয়ার একটা ম্যাচের জন্যই আসবে, হাই ভোল্টেজ গেম, অনেক হাই এক্সপেন্সিভ প্লেয়ার। আইপিএল চলাকালীন সময় 8 দিন বাদে পুরো সময় এনওসি পাবেন মুস্তাফিজুর রহমান।